আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, কথাগুলো আগে ভালো করে শুনেন যে এই লোকটা আসলে কি বলতে চাচ্ছে। আসলে তাদের এই কথাগুলো কি তারা বাস্তবায়ন করতে পারবে কিনা, দেখেন তারা কতটুকু জ্ঞান শূন্য হলে এই কথাগুলো বলতে পারে। হ্যাঁ, কথাগুলো আগে শুনেন, তারপরে আমি কথা বলতেছি। আমি আবারও আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম, গেরিলা প্রস্তুতি, এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই। আমরা দেখব, যদি ভালোই ভালোই কাজ হয় হবে, কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে, সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। আমার কথা স্পষ্ট, কোনো রাগঢাক নাই এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া আমি অন্তত পক্ষে কোনো উপায় দেখি না এবং সেটা আমরা করব। আমার কথা হচ্ছে, তোমরা 17 বছরে দেশটাকে কি বানাইছো এটা জাতি জানে। তোমাদের আর আসতে হবে না ভাই, তোমরা ভারতেই থাকো। তোমরা তো আসলে আমাদের বাংলাদেশের নাগরিক না। আসলে তোমরা আমাদের দেশটাকে ভারতের আধিপত্যে নিয়ে আসার জন্য তোমরা অনেকভাবে চালিয়েছো। আজ আমরা সেগুলো করতে দিব না। মানুষ এখন জ্ঞানবান, মানুষ এখন বুঝে। হ্যাঁ, মানুষ এখন ভালোটা জানে যে কোনটা ভালো কোনটা খারাপ। তোমরা 17 বছরে আমাদের এই দেশটাকে যেভাবে লুটতরাজ করছো, এখন আর তোমাদের সাথে ওই যুদ্ধ করব না আমরা, ঠিক আছে? তোমরা আগে দেশে আসো, তারপরে বলো। ওই ভারতে থেকে ওই কথাগুলো আমরা শুনবো না, আমরা বুঝবো না। তোমাদের অস্ত্র কত আছে সেটাও আমরা দেখতে চাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমরা আসো, তোমাদের সাথে আমাদের মোলাকাত হবে ইনশাল্লাহ। আশা রাখা যায় যে আপনারা এই কথাগুলো শুনলেন। আসলে দেখেন, এই স্বৈরাজ শাসক কি বলতে চাচ্ছে, তারা আসলে কি সত্যিকারের দেশপ্রেমিক ছিল কিনা, তাদের মধ্যে এই কথাগুলো, এই চিন্তা ভাবনা কেনই আসলো, কি জন্যই আসতেছে, কথাগুলো এমনই হওয়া উচিত। কেননা তারা হচ্ছে স্বৈরা শাসক। ধন্যবাদ। ইনশাল্লাহ আমার ভিডিওগুলো আপনারা দেখবেন প্রতিনিয়ত। আশা রাখা যায় আমি আপনাদেরকে নতুন নতুন খবর শোনাবো ইনশাল্লাহ।